মুসলমানদের প্রথম কিবলা হল মসজিদুল আকসা, যার মর্যাদা মসজিদুল হারাম ও মসজিদুল নববীর পরেই। এই পবিত্র মসজিদটি ৩৫ একর জমির ওপর নির্মিত এবং এর নির্মাণশৈলী মুসলিম ঐতিহ্যের এক অমর সাক্ষ্য বহন করে। ইতিহাসের বিভিন্ন যুগে এটি পুনর্নির্মাণ ও সংস্কারের মধ্য দিয়ে আজও টিকে আছে। হাদিস থেকে জানা যায়, মসজিদুল আকসার নির্মাণ হয়েছিল মসজিদুল হারামের ৪০ বছর পর। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, দুনিয়ায় প্রথম কোন মসজিদটি নির্মিত হয়েছে? তিনি বললেন, মসজিদুল হারাম। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, তারপর কোনটি? তিনি বললেন, মসজিদুল আকসা। আমি জানতে চাইলাম, উভয়ের মধ্যে ব্যবধান কত বছরের? তিনি বললেন, ৪০ বছর। মসজিদুল আকসার প্রথম নির্মাণ সম্পন্ন হয় ফেরেশতাদের মাধ্যমে বা হযরত আদম আলাইহিস সালাম এর কোনো সন্তানের হাতে। পরবর্তীতে হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে এটি পুনর্নির্মাণ করেন। প্রায় ১০০০ বছর পর হযরত দাউদ আলাইহিস সালাম এর পুনর্নির্মাণ শুরু করেন, কিন্তু তিনি তা সম্পন্ন করতে পারেননি। তার পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাম এর হাতে এর সংস্কার ও নির্মাণ কাজ সম্পন্ন হয়। ঐতিহাসিক তথ্য অনুসারে মসজিদটি প্রথম নির্মিত হয় খ্রিস্টপূর্ব ৯৫৭ সালে এবং খ্রিস্টপূর্ব ১০০৪ সালে পুনর্নির্মাণ করা হয়। এরপর বিভিন্ন যুগে এর সংস্কার অব্যাহত থাকে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এর অবদান পবিত্র কোরআনের বর্ণনা অনুসারে হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একজন নবী এবং প্রতাপশালী বাদশাহ। তিনি হযরত দাউদ আলাইহিস সালাম এর পুত্র। তার জন্ম আনুমানিক খ্রিস্টপূর্ব ১০১১ সালে এবং মৃত্যু খ্রিস্টপূর্ব ৯৩১ সালে। তার রাজত্বকাল ছিল প্রায় খ্রিস্টপূর্ব ৯৭০ থেকে ৯৩০ সাল পর্যন্ত। হযরত সুলাইমান আলাইহিস সালাম মসজিদুল আকসাকে কেন্দ্র করে জেরুজালেম নগরী প্রতিষ্ঠা করেন। আল্লাহ তাকে নবুয়ত, জ্ঞান, প্রজ্ঞা এবং তাঁর পিতার রাজত্বের উত্তরাধিকার দান করেছিলেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আমি দাউদের জন্য সুলাইমানকে দান করেছিলাম, সে কতই না উত্তম বান্দা। অবশ্যই সে ছিল আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল। সূরা সাদ আয়াত ৩০। জিন জাতি ও হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালাম কে জিনদের বশীভূত করার অসাধারণ ক্ষমতা দান করেছিলেন। পবিত্র কোরআনে বলা হয়, আমি সুলাইমানের অধীন করেছিলাম বাতাস, যা সকালে ১ মাসের পথ ও বিকালে ১ মাসের পথ অতিক্রম করত। আমি তার জন্য গলিত তামার এক ঝরনা প্রবাহিত করেছিলাম। কতক জিন তার সামনে কাজ করত তার পালনকর্তার আদেশে। তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে, আমি জ্বলন্ত অগ্নির শাস্তি আস্বাদন করাব। সূরা সাবা আয়াত ১২। জিনেরা হযরত সুলাইমান আলাইহিস সালাম এর ইচ্ছানুযায়ী দুর্গ, ভাস্কর্য, হাউজ সদৃশ বৃহৎ পাত্র এবং চুল্লির ওপর স্থাপিত বিশাল ডেগ নির্মাণ করত। তারা সাগরের তলদেশ থেকে মূল্যবান মণিমুক্তা, হীরা জহরত তুলে আনত। ঈমানদার জিনেরা সওয়াবের আশায় তাঁর আনুগত্য করত, আর দুষ্ট জিনেরা বেদিবদ্ধ অবস্থায় ভয়ে কাজ করত। আল্লাহর নিয়ন্ত্রণে থাকায় তারা হযরত সুলাইমান আলাইহিস সালাম এর কোনো ক্ষতি করতে পারত না। এই জিনদের মাধ্যমেই তিনি মসজিদুল আকসার নির্মাণ ও সংস্কার সম্পন্ন করেন, যা মুসলিম ইতিহাসে একটি অমর কীর্তি হিসেবে বিবেচিত। তো বন্ধুরা, ভিডিওতে কোনো ভুল পেলে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।